আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে জায়গা থেকে ভিডিওটা কনভার্জন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা আসলে বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি। 18 এপ্রিল ফরিদপুর মধুখালীর পঞ্চপল্লীতে শুধুমাত্র সন্দেহের বসে দুইজন নিরীহ শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে কিছু উগ্রবাদী। তারই প্রতিবাদে মুফতি রেজাউল করিম এই ধরনের বক্তব্য দেন। তবে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা, 30 এপ্রিল মধুখালীর যেই আপনার স্কুলের বেঁধে রাখার মতো যে ফুটেজটা বের হয়ে আসে এবং সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল, সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কারা এটার সাথে জড়িত এবং কারা পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটাইছে। তো এখন পর্যন্ত যারা এই ঘটনাটা ঘটাইছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। তবে হ্যাঁ, আমরা শুনছি গণমাধ্যমে যে পুলিশের প্রশাসন যারা আছে তারা আপনার পুরস্কার ঘোষণা করছে, বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বারকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে। তার বাইরেও যারা যারা এটার সাথে জড়িত, অবশ্যই আইনের ব্যক্তি যারা আছেন, প্রশাসনে যারা আছেন, এটা অতি দ্রুত ব্যবস্থা নেবেন। এরই ধারাবাহিকতায় আসলে মুফতি রেজাউল করিম এই বক্তব্যটা দেন। তো যাই হোক, আপনার সম্পূর্ণ ফুটেজটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। মাহমুদুল্লাহ হাফিজুল্লাহকে 3 বছর পর আপনারা মুক্তি দিয়েছেন। আমরা মাওলানা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, মৌলানা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন। আমরা শাহাদতের দাবি, আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দী রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে। এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না, ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না। কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্দিরে নিরাপদ থাকুক, এটা আমরাও চাই। মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দী রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি। বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন, একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন, আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন। মৌলানা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহকে 3 বছর পর আপনারা মুক্তি দিয়েছেন। আমরা মাওলানা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, মৌলানা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন। আমরা শাহাদতের দাবি, আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ।
কথা কর। তোমার ব্যবস্থা মায়ের হয়ে গেল। তোমার বাড়ি এক জায়গায়? হ্যাঁ? আপনার বাসা কোথায়? সুবিরঘাট। আপনার? নোয়াপাড়া তারাপুর। আপনার বাসা কোথায়? হ্যাঁ? আপনার? আমদানি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ধুমান ইউনিয়ন কৃষ্ণনগর গ্রামে কালী মন্দির আগুন। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।